আজকে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামীকালকে বিটকয়েন আপডেট কি হতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে আমরা গতকালকে একটা সিগন্যাল দিয়েছিলাম, চার্টে আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে যে কয়েনটাতে আমরা সিগন্যাল দিয়েছিলাম সেই সিগন্যালটির না কয়েনটির নাম হচ্ছে FUSDT। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা 1 ঘন্টার একটা টাইম ফ্রেমে। যারা গতকালকে ভিডিওটি দেখেনি তার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি প্রথমে দেখে আসুন, তাহলে ভিডিওটি বুঝতে সুবিধা হবে। তো আমি গতকালকে বলেছিলাম, গতকালকে যখন আমরা মার্কেট আপডেট তৈরি করি তখন প্রাইসটা ছিল এই জায়গাতে। ভিডিওটা আপলোড করার প্রায় 2 ঘন্টা পরে নতুন একটা সেল সিগন্যাল আসে এবং আমরা সেটাতে এন্ট্রি নেই। সেটা সরাসরি কিছুক্ষণ আগে টেক প্রফিট হিট করে। তো আমরা কিন্তু এই যে এই বাই সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা কোনো এন্ট্রি নেই। আমাদের এই ট্রেডটাতে টেক প্রফিট ছিল 1:3। আমাদের লস প্রায় $1000, সরি $10,000। এখন 10% রিস্ক নিয়েছিলাম আর 3% আমরা গেইন করে ফেলেছি। এখানে এই সেল ট্রেডটা আমরা বলেছিলাম এখানে যে নতুন সেল ট্রেড আছে তাহলে সেটা A+ সিগন্যাল হবে। কিভাবে দিয়েছিলাম আমরা আগে বলেছিলাম, আপনারা যারা এই ইন্ডিকেটরকে ফলো করেন, আমাকে ফলো করেন, তারা অবশ্যই জানেন আমরা যেই টাইম ফ্রেমে ট্রেড করব তার আগের টাইম ফ্রেমে চলে যাব। আমরা H1 থেকে H4 এ চলে এলাম। আমাদের ইন্ডিকেটর H4 এ কিন্তু স্ট্রং সেল সিগন্যাল দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা সেল সিগন্যাল। তো এটা সেল সিগন্যাল বুঝবেন কিভাবে? তা বুঝে যান, ইন্ডিকেটর নামের উপর একটা ট্যাপ করলে আপনারা দেখতে পাচ্ছেন যখন বাই সিগন্যাল তখন ক্যান্ডেল কালার হয়ে যাবে গ্রিন, আর যখন সেল সিগন্যাল তখন একটু পার্পল কালার হয়ে যাবে। তো এখানে সেল সিগন্যাল ছিল, আমরা এই ট্রেডটা থেকে প্রফিট করে নিয়েছি। তো এই ছিল গতকালকে ট্রেডের আপডেট। আমি ভিডিওতে বলেছিলাম ওই ট্রেডটার আপডেট আপনাদেরকে জানাবো। তো চলুন এখন আমরা বিটকয়েনের আপডেট দিব, আগামীকালকে বিটকয়েন কি করতে পারে, আর ভিডিও শেষে আপনাদেরকে একটা ট্রেড আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকে বিটকয়েন আপডেট ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। আর যারা এখন ভিডিওতে লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি ডেইলি মার্কেট আপডেট পাবেন, প্লাস আমরা যে ট্রেডগুলো নিব যেমনটা আমরা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম সেরকম ভাবে প্রতিদিন একটা করে ট্রেড আইডিয়া আমরা আপনাদেরকে দেবো, যাতে আপনারা প্রফিট করতে পারেন। এই চ্যানেলে আমরা শুধু যে আপনার বিটকয়েন আপডেট দেবো সেরকম নয়, আমরা যে ট্রেডগুলো নিই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমাদের সাথে সাথে আপনারা কিছু প্রফিট করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বিটকয়েনের ডেইলি চার্টে রয়েছি। ডেইলি চার্টে গতকালকে যে তাও সেল সিগন্যাল ছিল, এখনো যে আমাদের ইন্ডিকেটরটা সেল সিগন্যালে আছে, তাই আমাদেরকে শুধুমাত্র সেল ট্রেড অথবা ডাউন ট্রেডগুলি নিতে হবে। তো ট্রেড আমাদের D1 যেটা, সেটা হচ্ছে আমাদের ডেইলি বায়াস, আমাদের বায়াস ডাউন, যেহেতু আমাদের ইন্ডিকেটর সেল সিগন্যাল দিচ্ছে। অন্যান্য ইউটিউবাররা কি করছে সেটা দেখার প্রয়োজন নেই, আমি শুধু আমার ইন্ডিকেটরটা, কারণ এটা দিয়ে আমি প্রফিট করতে পারছি, তাই আমি এই ইন্ডিকেটরটাকে ফলো করব। তো এখন আমরা S4 এ চলে যাই কনফার্মেশনের জন্য নতুন কোনো ট্রেড আছে কিনা। H4 প্রায় 28 তারিখ থেকে স্ট্রং সেলে রয়েছে, আপনারা দেখতে পারেন স্ট্রং সেল মোডে রয়েছে। তো এখন আমাদেরকে এই জায়গাতে ট্রেড প্ল্যান করার জন্য অবশ্যই এই জোনে চলে যেতে হবে। এখানেও নতুন কোনো সিগন্যাল নেই, তবে এখন যদি এই জায়গাতে একটা জিনিস আপনাদেরকে দেখানোর, যদি আপনার এই প্রাইসটা এই চ্যানেলটার উপরে ক্লোজ করে তাহলে কিন্তু এখানে একটা বাই সিগন্যাল দেবে, আর আমরা সেই বাই সিগন্যালে এন্ট্রি নিব না। প্রশ্ন করতে পারেন কেন আমরা বাই সিগন্যালে এন্ট্রি দেব না। আমি আপনাদেরকে আগেও বলেছি আমাদের ইন্ডিকেটরে একটা রুলস রয়েছে, ঢুকার টাইম ফ্রেম এবং ডেইলি বাই যে দিকে থাকবে আমরা শুধু সেই দিকে ট্রেড করব, তার বিপরীত দিকে নয়। আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই, ডেইলি কিন্তু আপনার ডাউন ট্রেন্ড স্ট্রং, H4ও আপনার ডাউন ট্রেন্ড, তাই আমাদেরকে H1 যে ট্রেডগুলো আছে সেগুলো শুধুমাত্র ডাউন সাইডে নিতে হবে। এখানে যদি কোনো বাই সিগন্যাল আসে অবশ্যই সেটা ফেক আউট হিসেবে গণ্য করা হবে, এটাকে আমরা ফেক আউট হিসেবে গণ্য করব। আর যখন এখানে একটা বাই সিগন্যাল আসবে আমরা শুধু সেল সাইডের এন্ট্রির জন্য অপেক্ষা করব। যখন একটা সেল সিগন্যাল জেনারেট হবে আমরা সাথে সাথে বিটকয়েনে সেই এন্ট্রিটা লুফে নেব, কারণ ওইটা আমাদের A+ সেটআপ। তো আমি আপনাদের জন্য আমি দেখতেছি অনেকেই কমেন্ট করতেছেন যে এই ইন্ডিকেটরটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়ার জন্য। আমি খুব শীঘ্রই চেষ্টা করব সেই বিষয়ে একদম A to Z ভিডিও দেওয়ার জন্য, এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে তৈরি হয়, কিভাবে এটা স্মার্ট একটা সিদ্ধান্ত দিতে পারে আপনাদেরকে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো এবার আমরা চলে যাব দ্বিতীয় যে বড় কারেন্সি ইথিরিয়ামে। বিটকয়েনের মতো ইথেরিয়ামও স্ট্রং ডাউন ট্রেন্ড। আমাদের ট্রেড প্ল্যান, আমাদের ডেইলি বায়াস হচ্ছে ইথেরিয়ামে ডাউন। আমরা ট্রেড কনফার্মেশনের জন্য চলে যাব S4।
H4 আমাদের চ্যানেল থেকে বেশ অনেকটা দূরে, আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 4টা নিউজ রয়েছে। তো এই নিউজগুলির কারণে মার্কেটেও বেশ অনেক ধরনের ভলাটিলিটি হতে পারে। তবে যেহেতু ডেইলি প্রাইস আমাদের ডাউন, আমাদের H4 ও ডাউন, আমরা চেষ্টা করবো H1 এ গিয়ে কোনো একটা এন্ট্রি খুঁজে পাই কিনা। আপনারা যদি খেয়াল করেন ইথেরিয়াম কিন্তু 29 তারিখ থেকে এখনো স্ট্রং ডাউন ট্রেন্ড। আপনারা যারা 29 তারিখে ট্রেড নিয়েছিলেন তারা এখন যদি হোল্ড করতেন, বিশাল একটা মুভ আপনারা ক্যাপচার করতে পারতেন। এটাই আমাদের এই ইন্ডিকেটরের বিউটি। তাই যেহেতু ইথেরিয়ামে কোনো আপাতত কোনো ট্রেড প্ল্যান নেই, আমরা চলে যাব বিএনবি তে। আর তো আমরা এখন আছি বিএনবি ডেইলি চার্টে। বিএনবিও এখনো স্ট্রং ডাউন ট্রেড, এখানে নতুন কোনো মুভ নেই, আমাদের ডেইলি প্রাইস থাকবে ডাউন। আমরা যদি চলে যাই S4, H4ও বেশ অনেকটা ডাউন ট্রেন্ডে রয়েছে প্রায় 29 তারিখ থেকে। এখানে আমাদের আপাতত কোনো প্ল্যান নেই, আমরা চলে যাব S1। S1এও একই রকম সিস্টেম, আমরা প্রায় দেখতেছি প্রাইসটা এই রেঞ্জের ভিতরে আপনার সাইডওয়েজ। মার্কেট থেকে যে কোনো সময় একটা বাই সিগন্যাল আসতে পারে, যদি আসে, আর না আসলে এখান থেকে মার্কেট সরাসরি নিচে ডাম্প করবে। তো যদি বাই সিগন্যাল আসে তো সেক্ষেত্রে আমরা সেল সাইডে এন্ট্রি নেব যখন একটা নতুন সেল সিগন্যাল আসবে। কেন সেল সিগন্যালে আমরা এন্ট্রি নেব? আমরা আগেই বলেছি আমাদের সকল টাইম ফ্রেম ডাউন, আমাদেরকে শুধু এবং শুধুমাত্র সেল সাইড এন্ট্রি নিতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অনেকেই আপনাকে এখানে বাই করতে বলবে, আপনারা দয়া করে কোনো বাই করবেন না যতক্ষণ পর্যন্ত মার্কেট বাই কন্ডিশনে না চলে যায়। আর আগামীতে বড় বড় নিউজ আছে, যেরকম এনএফপি নিউজ আছে, আনএমপ্লয়মেন্ট ক্লেম আছে, তাই খুব বুঝে শুনে আপনারা ট্রেড করবেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন সুইং ট্রেডগুলি নেওয়ার জন্য, কেননা ক্রিপ্টোতে আপনি যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার সমস্যা হতে পারে। আমি সাধারণত একজন সুইং ট্রেডার, তাই আমি আপনাদেরকে সুইং ট্রেড করি। তো আমরা এখন এমন একটা টোকেন দেখাবো যে টোকেন আমাদের আগামী একটা ট্রেড প্ল্যান রয়েছে, যাতে আপনারা একটা ট্রেড করতে পারেন। তো আজকে আমাদের যেই ট্রেডটা, আমরা যে কয়েনটাকে নজরে রাখতেছি ট্রেড প্ল্যান নেওয়ার জন্য, তো সেই কয়েনটির নাম হচ্ছে এডা। আমরা চলে যাচ্ছি ডেইলি চার্টে, আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি চার্ট। আমরা এটাতে বেশ কিছুদিন আগে একটা এন্ট্রি নিয়েছিলাম, দেখতে পারেন। আমাদের ওই ট্রেডটা ট্রেকটপে ট্রেড করেছিল, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ডেইলিতে স্ট্রং ডাউন ট্রেন্ড, আমাদের ইন্ডিকেটর ডাউন ট্রেন্ড বলছে, আমরা এখানে ডাউন ট্রেন্ড নেব, অন্য কোনো ট্রেড নেব না। তো এবার কনফার্মেশনের জন্য যদি আমরা H4 এ চলে যাই, H4 এ আপনি দেখতে পাচ্ছেন স্ট্রং ডাউন ট্রেন্ড। এখানে একটা বাই ট্রেড এসেছিল, আপনারা জানেন আমরা এই ট্রেডটাতে এন্ট্রি নিইনি। কেন এন্ট্রি নিইনি আমি আপনাদেরকে বারবার বলতেছি, আবার বলতেছি, আমাদের ডেইলি চার্ট অর্থাৎ ডেইলি বাই যেহেতু ডাউন, আমাদেরকে শুধু ডাউন ট্রেন্ডে এন্ট্রি নেওয়া উচিত ছিল। এই জন্য আমরা ডাউনে এন্ট্রি নিয়েছিলাম, কোনো আপসাইডে এন্ট্রি নিইনি। তো ডেইলি ডাউন, H4 ডাউন, এবার চলে যাবো আমরা H1 এ। আপনারা যদি একটু খেয়াল করেন, এটাতে আপনার একটা বাই সিগন্যাল এসেছে, এই যে এই জায়গাতে। তো আমরা এখানে কি এন্ট্রি নেব না নেব, আপনারা জানেন এখানে আমরা কোনো এন্ট্রি নেব না, কেননা আমাদের দুইটা টাইম ফ্রেম ডাউন, আমাদেরকে শুধু ডাউন ট্রেডে এন্ট্রি নিতে হবে। যখনই আপনার এখানে নতুন একটা সেল সিগন্যাল আসবে, আমি আমার অ্যাকাউন্টে 1 থেকে 2% দিয়ে এই ট্রেডটাতে এন্ট্রি নিয়ে নেব, কেননা যেহেতু ডাউন, বড় বড় টাইম ফ্রেমগুলি ডাউন, আমরা শুধুমাত্র ডাউনে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো এই ট্রেড আইডিয়াটা আমি কয়েনটাকে এরকম আরো কয়েকটা কয়েন নজরে রাখতেছি ট্রেড করার জন্য। আমি একটা প্ল্যান আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা যারা চান এই এটাতে নজর রাখতে পারেন। তো চেষ্টা করবেন বড় টাইম ফ্রেমে ট্রেড করার জন্য H1 H4। আর সামনে নিউজ আছে, আপনি বুঝে শুনে নেবেন, আমি আপনার কোনো লস বা লাভের দায়িত্ব নেব না। তো ভিডিওটা আজকে এতটুকুতেই শেষ করব। আরেকটা কথা বলে, যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, একদম রিয়েল টাইম। ধন্যবাদ।